কলকাতা মারোয়াড়িদের সঙ্গে গুজরাটিদের গলিয়ে দিয়ে একটি গুজরাট বিরোধী আঞ্চলিকতার রাজনীতি শুরু হয়েছে। আজ যোগ দিয়েছে দেখলাম এক পাগল সাংসদ, যার আইনের ডিগ্রিটাই জাল। গুজরাটের 3টি শহরে মোট 5 বছর কাটিয়ে দিয়েছি, ওরা বাঙালিদের বেশ সম্মান দেয়। স্বামীজি, নেতাজি, মহাপ্রভু জন্য থেকে বহুপাদের ভক্ত এখানে প্রচুর। কিন্তু গুজরাট স্বাধীনতা কিন্তু গুজরাট স্বাধীনতার পর কেন্দ্র থেকে কি পেয়েছে আর কি পেয়েছে পশ্চিমবঙ্গ, সঙ্গে ওর আজ কোথায় আর আমরা কোথায়, এবার একটু তলিয়ে দেখি। অধ্যাপক কমলেশ ত্রিপাঠীর 1991-93 একটি দেশ পত্রিকা প্রতিবেদন অনুযায়ী 1947 থেকে 91 পর্যন্ত যোজনা কমিশনের তথ্য বলেছে, দেশের মোট বরাদ্দের 11% উত্তরপ্রদেশ, 7% বিহার, 4% পশ্চিমবঙ্গ, 2% পাঞ্জাব, 2% গুজরাট পেয়েছে। পশ্চিমবঙ্গ যেখানে কেন্দ্রের পাশে তিস্তা, ফারাক্কা, কংসাবতী ডিবিটি প্রকল্প হয়েছে, সেখানে গুজরাটকে সারদা সরোবর প্রকল্প বানাতে কোম্পানি বানিয়ে বন্ড বেচে টাকা তুলতে হয়েছে। গুজরাটে কেন্দ্র দুর্গাপুর, হলদিয়া, সল্টলেক, কল্যাণীর মতো শহরে বানানোর টাকা দেয়নি। গুজরাটে আমাদের মতো খনিজ সম্পদ ছিল না, জনসম্পদ নেই। গুজরাট আইআইটি পেয়েছে আমাদের 50 বছর পর। আইআইএম আহমেদাবাদ, আইআইএম কলকাতার পরে তৈরি হয়েছে। উৎকর্ষের দিক থেকে বহুদিন আগে আইআইএম কলকাতা ছাড়িয়ে গেছে, কিন্তু গত 78 বছরে ওরা এমন জায়গায় নিজেদের নিয়ে গেছে যে প্রতিদিন আহমেদাবাদ এক্সপ্রেস, জামানগাঁও এক্সপ্রেস, গান্ধীধাম এক্সপ্রেসে হাজার হাজার বাঙালি গুজরাটে যাচ্ছে তাদের রুজি রুটির জন্য। ওরা দেশের জনসংখ্যার 5%, কিন্তু গত 100 বছর 4 জন গুজরাটি দেশের সর্বোচ্চ নেতৃত্ব ছিলেন। গান্ধী, পাটেল প্রধানমন্ত্রী হিসেবে মানা হলেও মোরারজি 1964, 1966, 77, 71 এর প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ও মোদিজি 2014, 1924 প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আডবাণীজিকে জন্মগতভাবে সিন্ধি বলে ওনারা ধরলামই না, কিন্তু আদবানিজিকে জন্মগতভাবে সিন্ধি বলে ওনাকে ধরলাম না, কিন্তু সিন্ধিদের রাজ কোনো রাজ্য নেই, তাই ওনাকেও ধরা হয় 2009, যেমন আমরা জিতকে বাঙালি বলে ধরি। ওদের মুখ দেখে কেউ ওদের নেতৃত্ব আনেনি। পয়সা, মারোয়াড়ি, সিন্ধি, পাঞ্জাবিদের আছে, তাহলে গুজরাটিতে বরাবর নেতৃত্ব আনছে কেন সারা তামিল থেকে, আসামে থেকে, হিমচলরা? কারণ ওদের ইতিবাচক জীবন দর্শন। আর আমরা মৃণাল সেন 1965-তে একটি রোমান্টিক সিনেমা বানানোর নাম করে আকাশ কুসুম, সৌমিত্র অপর্ণা অভিনীত। সৌমিত্র গরিবের ছেলে এবং ফরেজবাজ বলে তাকে বিয়ে করলো না অপর্ণা সেন, যার হিন্দি রিমেক অমিতাভ মৌসুমী অভিনীত মঞ্জিল। কিন্তু এখানে নায়ক নায়িকা শেষে এক হন, বাকি সব ঘটনা মোটামুটি এক। মৃণাল সেন গর্ব করে বলেন যে একটা গরিব কখনো নিজের পায়ে দাঁড়িয়েছে, সমাজ ব্যবস্থা বড়লোকের মেয়ের মন জিততে পারে না বলে তার বিশ্বাস। সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই তার এই ছবি। কিন্তু বাসু চ্যাটার্জি হিন্দিতে এই ঝুঁকি নেননি, কারণ দেশ খাবে না এই মার্ক্সবাদ। এবার দেখি বাংলার শেষ নায়ক কিভাবে আমাদের ভাবতে চাইছেন, যিনি আজ থেকে 4.5 দশক আগে চলে গেছেন তার সিংহাসন 4 দিনের জন্য মতো শূন্য রেখে। 1969-তে উত্তর কুমার ঠিক উল্টো একটি ইতিবাচক ছবি বানালেন, সাবরমতী, যেখানে নায়ক ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে ইতিবাচকভাবে নাটক শেষ করলেন। কিন্তু লক্ষ্য করার বিষয়, এখানে প্রতিচত্র গুজরাটি এবং কাহানির প্রেক্ষাপট গুজরাট। উত্তম কুমার হয়তো মনে করেছিল 60 দশকের সুবোধ ব্যানার্জি, চারু মজুমদার, প্রমোদ দাশগুপ্ত অনুপ্রাণিত বাঙালি এই নায়কোচিত কাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আশুতোষ মুখার্জির লেখা গুজরাটি চরিত্রগুলি হীরের নাক পাল্টায়নি, কারণ গুজরাটিটা পারে, আর এখানেই গুজরাটির সাফল্যের চাপাকাঠি। আজ যারা গুজরাট বিরোধী ঘৃণা ছড়াচ্ছেন, তাদের অনুরোধ, গুজরাট যেতে দেবে না। একবার আহমেদাবাদ এক্সপ্রেসের যে কোনো কামরায় গিয়ে যাত্রীদের জিজ্ঞেস করুন গুজরাট কি, আর ওরা বাঙালিদের কতটা শ্রদ্ধার চোখে দেখে বলে। নকল ডিগ্রিওয়ালা উকিলের কথা শুনে আমরা যদি ভুলভাল বকা শুরু করি আর ওরা আমাদের